আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটি ম্যাথের সমাধান ইনশাল্লাহ করব। সেই দুইটা হচ্ছে সরল মুনাফার উপর। তো তার মধ্যে এই দুটার মধ্যে একটা আসছিল হচ্ছে 38তম বিসিএস প্রিলিমিনারিতে, আর একটা আসছিল 14তম বিসিএস প্রিলিমিনারিতে। তো আসেন ম্যাথ দুইটা আমরা সমাধান করি, চেষ্টা করি, দেখি কি অবস্থা। আচ্ছা, তো আমাদের প্রথম যে ম্যাথটাতে বলা হয়েছে, এটা বলা হয়েছে কি কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। কোনো একটা আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। হ্যাঁ, এই 5,500 টাকার মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। হ্যাঁ, কোনো একটা আসল 3 বছরে মুনাফা এবং আসল মিলে 5,500 টাকা হয়েছে, এতটুকু বোঝেন। মুনাফা আসলের 3/8 অংশ হলে এই যে মুনাফাটা আসলের 3/8 অংশ, কিন্তু এই আসলের পরিমাণে কিন্তু উল্লেখ করা নেই। মুনাফাটা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? আমাদের এখানে নির্ণয় করতে হবে কি? আমাদের এখানে নির্ণয় করতে হবে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর ইকুয়াল আমাদের বের করতে হবে। আচ্ছা, কোনো আসল 3 বছরে, এখানে সময়টা কি 3 বছর, তাহলে আমরা এন ইকুয়াল লিখি 3 বছর। এখানে কোনো আসল বলা হয়েছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। কোনো আসল মানে আসলটা উল্লেখ করা নাই, কিন্তু উল্লেখ করা কি আছে মুনাফা আসল, মানে দুইটা মিক্সিং আকারে উল্লেখ করা আছে, কিন্তু আসলের পরিমাণ কত সেটা উল্লেখ করা নাই। পরবর্তীতে আবার কি বলা হয়েছে, মুনাফা আসলের 3/8 অংশ, মানে আসলে উল্লেখ করা নাই, তার উপর আবার বলা হয়েছে মুনাফা আসলের 3/8 অংশ। যেহেতু আসল আমাদের বলা নাই এবং বলা হয়েছে মুনাফা আসলে 3/8 অংশ, মানে এই যে এই অংশ থেকে যদি আমি আসলটা ধরে নিয়ে একটা মান বের করতে পারি, এবং এই অংশ থেকে যদি মুনাফা বলা হয়েছে কি মুনাফা এই আসলের 3/8 অংশ, এই যে, তাহলে এই আসলটা যদি আমি একটা মানে প্রসেসিংয়ে নিয়ে আসতে পারি এবং এই মুনাফাটা যদি একটা প্রসেসিংয়ে নিয়ে আসতে পারি, তাহলে এই আসল এবং এই মুনাফার প্রসেসিং দুইটাকে যদি আমি যোগ করে দিতে পারি, তাহলে কি পাবো, মুনাফা আসলের একটা প্রসেসিং পাবো। আর এখানে আমার দেওয়া হয়েছে কি মুনাফা আসল 5,500 টাকা। আচ্ছা, তাহলে এই আসল এবং এই মুনাফার যে প্রসেস যে দুইটা পাবো, এই দুইটা প্রসেসকে যদি আমি যোগ করে দেই, যোগ করে দিয়ে তখন আমি কি করতে পারবো, সেইটা ইকুয়াল লিখতে পারবো 5,500 টাকা। আচ্ছা, এখন একটু কথা না বলি, সরাসরি ম্যাথে আসি। আচ্ছা, যেহেতু আসলের পরিমাণটা বলা নাই এবং এই আসল থেকেই মুনাফাটা বের করতে হবে, কারণ মুনাফা আসলের 3/8 অংশ, তার কারণে আমার আসলটা ধরতে হবে। ধরি আসল পি ইকুয়াল কি ধরবো, ক ধরি। কি বলা হয়েছে মুনাফা, অতএব মুনাফা আই ইকুয়াল কত, মুনাফাটা আসলের 3/8 অংশ, অতএব আসল বলতে ক, তাহলে ক এর 3/8 অংশ, 3/8, তাহলে ওখানে আমার থাকলো কি 3ক/8। হ্যাঁ, এখন আমার এখানে কি দেওয়া আছে, মুনাফা আসলে 5,500 টাকা হয়, তাহলে শর্ত মতে আমি এখানে লিখতে পারি, শর্ত মতে মুনাফা আসলে বলতে কি মুনাফা এবং আসলের যোগফল, এটাই তো মুনাফা আসল। তাহলে শর্ত মতে 3ক/8 মানে মুনাফা প্লাস আসল ক ইকুয়াল কত, 5,500 টাকা। 5,500 টাকা। এখানে যদি আমি ক্যালকুলেশন করি বা দিয়ে, তাহলে 8 3ক প্লাস 8ক ইকুয়াল কত, 5,500, বা 11ক ইকুয়াল কত, 8 ইন্টু এই 8টা এখানে গিয়ে গুণ হবে 5,500, বা ক ইকুয়াল এই 8 ইন্টু 5,500/11। তাহলে 11 যদি কাটি 5 11 11 11 11 5 11 55, দুইটা শূন্য আসবে, তাহলে এখানে 5 8 40 এবং দুইটা শূন্য যোগ হবে। তাহলে আমি কয়ের মান কত পাইতেছি, কয়ের মান এখানে কত পাইতেছি দেখেন, কয়ের মান পাইতেছি আমি হচ্ছে কত, 4,000। আচ্ছা, তাহলে মুনাফা আই আমার কত হবে,
এই মানটা যদি আমি এখন কয়ের মানটা এখানে বসাই, এই কয়ের মান যদি 4000 বসাই, তাহলে 3 ইন্টু 1 2 3 4, 4000 যদি আমি এখানে বসাই, কয়ের মান বসাইলে, এই যে কয়ের মানটা 4000 বসাইলাম, 8, তাহলে 8 একে 8, 5 8 40, মানে এই যে দুইটা কাটা, 5 8 40 এবং দুইটা শূন্য এখানে আসবে, তাহলে আমার আসতেছে 1500। আচ্ছা, এখানে আরেকটা আমি নিয়ম বলি আপনাদেরকে, যেমন এখানে কয়ের মান আমি আসলটা কত পাইলাম 4000 এবং মুনাফাটা কত পাইলাম 1500। আপনি এই দুইটা যোগ করে দেন তো, 4000 আর 1500 5500 হয়েছে না? হ্যাঁ, 5500 বের করার আরেকটার এখানে নিয়ম আছে, মানে নিয়ম বলতে কি একটা বোঝার ব্যাপার আছে, শর্টকাট একটা বোঝার ব্যাপার আছে। সে বোঝার ব্যাপারটা হইল, দেখেন, বোঝার ব্যাপারটা হইল মুনাফা আসলে 3/8 অংশ। মুনাফাটা যদি আসলে 3/8 অংশ হয়, মুনাফাটা যদি আসলে 3/8 অংশ হয়, তাহলে এখানে 8 সম্পূর্ণ যে, আচ্ছা, সম্পূর্ণ অংশ যেটা, সম্পূর্ণ এক অংশ, সম্পূর্ণ যে এক অংশ যেটা, এই এক অংশ যোগ হচ্ছে 3/8, 3/8 অংশ, মানে এখানে এক অংশ বলতে কি, এখন কথার কথা, এই একটা যদি 8 হয়, একটা যদি কত হয় 8 হয়, তাহলে কিন্তু বিষয়টা এরকম হবে না। আমি আপনাকে বোঝাচ্ছি যে এখানে একটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে, মনে করেন মনে করেন 80 আছে, 80 মধ্যে এইটারই আপনার 8 ভাগ করতে হবে, এইটাকেই 8 ভাগ করে তার 3 ভাগ হবে হচ্ছে আপনার মুনাফা। 8 ভাগের 3 ভাগ হচ্ছে মুনাফা, আর যে সম্পূর্ণ যে 8 আছে, এই সম্পূর্ণ 8টা হবে আপনার আসল। আমি হয়তো বোঝাইতে পারছি কিনা ঠিক বুঝতেছি না, মানে যে অংশটা আছে, হ্যাঁ, যে অংশটা আছে ওইটাকে যদি মানে যে আসলটা আছে, ওই আসলটাকে যদি আপনি সমান 8 ভাগে ভাগ করেন, সমান যদি 8 ভাগে ভাগ করেন, তাহলে ওই 8 ভাগ তো আসল হিসেবে থাকবেই, প্লাস ওই 8 ভাগের 3 ভাগ, ওই 8 ভাগের 3 ভাগ হবে আপনার যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, ওই 8 ভাগের 3 ভাগের যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই 3 ভাগ মিলে হবে হচ্ছে মুনাফার পরিমাণটা। কিন্তু 8 ভাগ 8 ভাগের মতনই থাকবে, হ্যাঁ, কিন্তু 8 ভাগ 8 ভাগের মতনই থাকবে। যেমন আমি আপনাদেরকে একটু বোঝাই, সেটা হচ্ছে, মনে করেন এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা দাগ আছে, ঠিক আছে, 8টা দাগের মধ্যে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ আছে। এই 8টা দাগই হচ্ছে কি আপনার আসল, এই 8টা দাগই হচ্ছে আসলের পরিমাণ। কিন্তু এই 8টা দাগের মধ্যে আবার এই যে 3টা দাগ, এই যে 3টা দাগ, এই 3টা দাগ হচ্ছে আপনার মুনাফা, এই 3টা দাগ হচ্ছে মুনাফা। বিষয়টা হচ্ছে এইরকম, হ্যাঁ। তাহলে মুনাফাকে যখন আপনি প্রকাশ করবেন, তখন আসলের মাধ্যমে কিভাবে প্রকাশ করবেন বলেন? তখন আপনি প্রকাশ করবেন এই যে 3/8, এটা হচ্ছে মুনাফা দিয়ে প্রকাশ করবেন আপনি। কিন্তু মুনাফা আসল তখন কি 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 একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই মুনাফা আসল হচ্ছে আপনার 8 যোগ 3, মুনাফা আসল হবে তখন 11, মুনাফা আসল হবে 11। আমি বুঝতেছি না যে বোঝাইতে পারতেছি কিনা, ঠিক আছে? তো দেখেন, এটা যে কারণে বোঝাইলাম, আপনার এখানে আছে কত 5500, এই 5500কে যদি আপনি 5500কে যদি আপনি 11 দিয়ে ভাগ করেন, 11 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি কত পাচ্ছেন? 5 11 55, দুইটা মানে একটা শূন্য, একটা শূন্য যায় না, যার কারণে আবার একটা শূন্য দিয়ে এটা নামাইতে হবে, তারপর কি, কারণ শূন্য দিয়ে এটা গুণ করতে হবে। যাই হোক, এটা আসলে সিম্পল একটা ব্যাপার, যাই হোক, এটা নিয়ে এত ঘাটাঘাটি করা যাবে না, এটা এত ঘাটাঘাটির দরকার নেই, এটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন, এটা যেহেতু দুইটা শূন্য আছে, যায় না, দুইটা শূন্য বসাই দিবেন, কাহিনী শেষ। যাই হোক, এখন আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই দেখেন, আমরা এখানে 11 দিয়ে ভাগ করে কি পাইলাম? 500 পাইলাম। তাহলে এই 500কে যদি আমি এখানে 8, এখানে কত আছে 1 2 3 4 5 6 7 8, এই 500কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে কত, 5 8 40, দুইটা শূন্য, হ্যাঁ, এটা হচ্ছে আমার আসলের পরিমাণ। দেখেন, আসলে কিন্তু এইটা আসছে। এখন আমি যদি 3 দিয়ে গুণ করি এই 500কে, তাহলে কত পাইতেছি? 1500। এই যে আমার মুনাফা 1500, আসল হচ্ছে 4000, ঠিক আছে? তো এটা হচ্ছে বোঝার এতটুকু বিষয় আর কি।
যাই হোক, অনেক সময় নিয়ে ফেললাম বিষয়টাতে। আর এটা হচ্ছে আমি একটু মানে নিজের মতো করে করছি। যাই হোক, আমার মানে একদম ওটা হচ্ছে ভাগ করার বেসিক বিষয়টা আপাতত খেয়াল নাই, যার কারণে আমি ওটা নিজের মতো করে করলাম। আপনারা বিষয়টা একটু বেসিকভাবে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই ম্যাথটা সম্পূর্ণ করি। এই ম্যাথটা হচ্ছে, তাহলে এখানে পাইলাম কত, পি এর মান হচ্ছে 4000 এবং আই এর মান হচ্ছে 1500। আচ্ছা, তাহলে 1500 যে এখানে পাইলাম, এখন আমাদের কি বের করতে হবে, মুনাফার হারটা বের করতে হবে। আমরা আসল পাইছি, মুনাফা পাইছি, এখন মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হার আর ইকুয়াল কি, আই ইন্টু 100 বাই হচ্ছে পিএন। আই এর মান কত, 1500 ইন্টু 100, পি এর মান কত 4000, এন এর মান হচ্ছে 3। এখন যদি কাটাকাটি করি তাহলে 3 একে 3, 3 5 15, দুইটা শূন্য, আর এখানে একটা দুইটা শূন্য কাটা যাবে, 4 একে 4, 4 25, কত 100। আর কিছু থাকে, আর কিছু কি থাকে? আচ্ছা, কাটাকাটি কি ঠিক আছে? 3 একে 3, 3 5 15, দুইটা শূন্য আসছে এখানে। তারপর এখানে হচ্ছে শূন্য কাটছি একটা দুইটা শূন্য কাটছি, এখানে হচ্ছে 40। এখানে 40 হইলে তখন কি হবে, 2.5 হবে, এখানে 2.5 হবে। তাহলে 2.5 যদি হয়, তাহলে 5 দ্বিগুণে 10, পার হচ্ছে 5 5 25, 12.5%। এটা হচ্ছে মুনাফার হার, 12.5%। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথটাতে আসি। যাই হোক, আপনাদের কি মনে হয় যে আমি আসলে ম্যাথ বোঝানোর সময় বেশি কথা বলি? যদি মনে হয় তাহলে কমেন্ট করতে পারেন, তখন আমি ইনশাল্লাহ পরবর্তীতে কম কথা বলে ম্যাথ করার চেষ্টা করব। আমার মনে হয় যে বেশি কথা বললে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে, যার কারণে একটু বেশি কথা বলি। আচ্ছা, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? মূলধন কত? মূলধন পি ইকুয়াল বের করতে হবে শতকরা 5 টাকা হারে, মানে কি মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, শত, আচ্ছা আচ্ছা, শতকরা 5 টাকা হলে, শতকরা 5 টাকা হার সুদে, তাহলে মুনাফার হার 5%, মুনাফার হার 5%, সময়টা হচ্ছে 20 বছর, সময়টা হচ্ছে 20 বছর, সুদে আসলে 50,000 টাকা। আমরা সুদ আসল একসাথে কি জানি, সুদ আসল এ ইকুয়াল 50,000। আচ্ছা, আবার আমরা কি জানি, আমরা জানি সুদ আসল, সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে এতে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদ আসল, সুদ আর আসলকে একত্রে সুদ আসল বলা হয়। তাহলে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। সূত্র ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন 50,000 এর মান বসাবো, পি এর মান আমাদের বের করতে হবে, মূলধন কত, পি ইকুয়াল হোয়াট, তাহলে পি এর মতো থাকবে 1 প্লাস এন এর মান কত 20 বছর, আর এর মান কত 5% ইন্টু 5%, তাহলে 50,000 আমার থাকলো এখানে, দেখা যায় সম্ভবত আপনাদের ক্যামেরায়, যাই হোক 1 প্লাস এখানে হচ্ছে 20 ইন্টু 5 বাই হচ্ছে 100। তাহলে দেখি কি অবস্থা, কতদূর কি দাঁড়ায়। পি ইন্টু 1 প্লাস 5 বেশি 100, উপরে নিচে হচ্ছে 100, 100 100 কাটা, তাহলে 50,000 ইকুয়াল পি ইন্টু 1 প্লাস 1, এই যে কাটলে কি হয় 1 থাকে, তাহলে এখানে 50,000 ইকুয়াল পি ইন্টু 1 1 যোগ করলে 2, তাহলে একে 2p লেখা যায়, তাহলে একে লেখা যায় হচ্ছে 2p, বা পি ইকুয়াল কি লেখা যায়, এগুলো তো সব বা হবে, হ্যাঁ বা দিয়ে দিয়েন একটু কষ্ট করে, সব বা হবে, হ্যাঁ এ যা আছে সব বা, সব বা, এই যে সব বা হবে। তাহলে পি যদি আমি এখানে রাখি, এই যে এখানে 50,000 যদি থাকে, পি যদি এখানে থাকে, তাহলে এই 2 আর পি গুণ অবস্থায় আছে, এখানে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে 50,000কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কি হবে, 25,000 হবে না? তাহলে পি ইকুয়াল 25,000। এটা কিন্তু কমা,
হ্যাঁ কমা, কিন্তু এটাকে যদি আপনি এই কথার কথা 2000 যদি আপনি এভাবে কমা দেন তাইলে ঠিক আছে, কিন্তু যদি কখনো ভুল করে ফুল স্টপ দিয়ে দেন তাহলে কিন্তু 2 টাকা হইলো। তো এটা করা যাবে না। প্রয়োজনে আপনি কমা দিয়ে নিন না, কিন্তু যদি দেন কমাটা এমনভাবে দিবেন যেন টিচার খুব ভালোভাবে বুঝতে পারে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।